জমিতে অনেক সুন্দর টমেটো হয়, দেখতে ভারী খাসা। আর অপর দিকে কাকের জমিতেও অনেক টমেটো হয়। তারপর টুনি তার টমেটো গাছ থেকে মিষ্টি মিষ্টি খুব সুন্দর সুন্দর কিছু টমেটো ঝুড়িতে নেয়। এরপর টুনি সেই ঝুড়িটা তার মাথায় করে নিয়ে ঈগল মহারাজের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আর অন্যদিকে কাকও টমেটো নিয়ে মহারাজের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ পর টুনি জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায় আর একটি গাছের নিচে টুনি দাঁড়ায়। আর সেই সময় টিয়া পাখি তার হাতে একটি ডাব নিয়ে টুনির সামনে আসে। টুনি, ও টুনি, তোমাকে দেখে মনে হচ্ছে অনেক ক্লান্ত। তুমি কোথায় যাচ্ছ এই টমেটো গুলো নিয়ে? আরে মিষ্টি টিয়ে বোন, এই তো আমি টমেটো গুলো নিয়ে ঈগল মহারাজের বাসায় যাচ্ছি, তাই এই গাছের নিচে একটু বিশ্রাম নিচ্ছি। ও টুনি, তুমি অনেক ক্লান্ত হয়ে গেছো না? এই ডাবটি খাও, তাহলে তোমার শরীরে অনেক এনার্জি আসবে। কিন্তু এই ডাবটা তো তুমি খেতে চেয়েছিলে। আরে টুনি, আমি তো ডাবটা খাওয়ার জন্য কিনেছি, কিন্তু তুমি তো এখানে অনেক ক্লান্ত, আর তুমি তো আমার বোন, তাই এই ডাবটা তুমি খাও। তুমি এই রোদে এত ক্লান্ত হয়ে গেছো, আর আমি তোমাকে একটু ডাব খেতে দেব না? এটা তো হতে পারে না। বোন বোনের জন্য উপকার করবে, এটাই তো। টিয়া পাখির এ কথা শুনে টুনি কোনো কিছু না ভেবে টিয়া পাখি সেই ডাবটি খেয়ে ফেলে, কারণ টুনি মনে করেছে টিয়া পাখি ওর বোন। আর টুনি ডাব খাওয়া শেষ করে টমেটো ঝুড়িটা আবার মাথায় নিয়ে টুনি রওনা দিল মহারাজ ঈগল মশার বাসার উদ্দেশ্যে। আর কিছুক্ষণ পর কাক টমেটো ঝুড়ি মাথায় করে নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল।